নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল রবিবার, প্রত্যেকবারের মতোই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর রবিবার আমরা বিকাল টাইমেই কিন্তু প্রত্যেকবার ঘুরতে যাই। এছাড়া সপ্তাহের মাঝখানে যদি কোনো নতুন জায়গার সন্ধান আমরা পাই তো সেখানে গিয়ে আমরা ভিডিও নিয়ে আসি বা আমি যাই, তাই জন্য কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি সে রাস্তাটা কেউ চিনে থাকলে অবশ্যই বলবে কমেন্ট। তো আজকে আমরা বেরিয়েছিলাম স্পেশালি শ্যুটের জন্য। তো আজকে যে জায়গাটায় যাবো সেই জায়গাটা, আজকে আমরা দুটো জায়গায় যাব। প্রথমেই বলে রাখি, যে কোনো একটা জায়গা না, দুটো জায়গায় ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। তো দেখতে থাকো। তো যেখানে আজকে আমরা যেতে চলেছি মানে আমাদের শুটিং স্পট, তাড়াতাড়ি যেতে হবে সানলাইটটার জন্য। আজকে কিন্তু অনেক মজা হচ্ছে। দেখতে থাকো। তো এখন আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি এই রাস্তায় কেউ আসেনি কখনোই, এমনটা খুব কমই দেখা যায়, সবাই এসেছো। তো আমরা বেশি দূর এখনো আসেনি। পাশের রাস্তাতে এই অবস্থা, আগে কীভাবে জানি না। তো গাড়িটা আমাদের এতটাই রানিংয়ে ছিল যে তোমরা কিছু কথা হয়তো বুঝতে পারছো না বা শুনতে পারছো না। তো যে জায়গায় আমরা যেতে চলেছি সেই জায়গায় গিয়ে আমি তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারবো। এই দেখো মন্দির। তো যাই হোক, অনেক পঞ্চবটির কাছাকাছি আমরা আসতে চলেছি খুব তাড়াতাড়ি। কিছু বলার নেই। সামনে আমাদের জনই স্কুল করবে, তার আগে পঞ্চবটির মন্দির। এই দেখো এইখানে একটা মন্দির, আর আমাদের সামনে দেখো জনাই পঞ্চবটির মন্দির, এটা যেটা দেখিয়ে দিই। আর এই দিকে হচ্ছে জনাই স্টেশন। আর এই যে ক্যাফেটা তোমাদের দেখিয়েছিলাম, আড্ডা ক্যাফে, এর একটা ব্লগও আছে। আর এই হচ্ছে নার্সারি, দেখে না, ওই নার্সারি ব্লগও কিন্তু আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে। আর এই হচ্ছে জনাই স্কুল। তো যাই হোক, তো চলো যাই হোক, আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই আছি যেহেতু আমাদের অনেকটা আগে পৌঁছতে হবে। জনাই বাক্সার দিকে এবার আমরা যাবো। তো আমরা কিন্তু রাস্তাটা পুরোটাই ফাঁকা পেয়ে গিয়েছিলাম একদিকে। আপাতত দেখো জনায়ের মধ্যে, জনায় আসতে আসতে এই মন্দিরটা তোমাদের চোখে পড়েছে। এই মন্দিরটা ফেলে গিয়ে কিন্তু তোমরা কালীবাবুর যে জমিদার বাড়ি রয়েছে সেখানে কিন্তু পৌঁছতে পারো। দেখতে থাকো। জনাই মানেই রাজবাড়ির একটা ব্যাপার তো থেকেই যায়। তো সেখানে তো এই দিকে আমরা এখন বাক্সার দিকে চলে আসছি। আগে কালীবাবুর জমিদার বাড়ি আছে, আমি তোমাদেরকে দেখাবো। যাওয়ার পথই পড়বে আমাদের। দেখো এই হলো জনাই বা কালীবাবুর জমিদার বাড়ি। তো এটা ফেলে রেখেই কিন্তু এখন আমরা যাব সামনের দিকে। তো এই রাস্তায় তো এখান থেকে কিন্তু আমরা এখন ডান দিকে নিয়ে নেব। আমরা এসেই গেছি আমাদের ডেস্টিনেশনে। তো খুব বেশি দূর আর বাকি নেই। এখান থেকে যে রাস্তাটা ডান দিকে ঢুকছে সেই দিকে আমরা এখন চলে যাব। তো এসেই গেছি আমরা খুব তাড়াতাড়ি, তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর এই হচ্ছে জমিদার বাড়ি। কিছু কিছু যাওয়ার পথে পড়ছে, আর কিছু কিছু দেখো এই একটা মন্দির যাওয়ার পথে পড়লো। এই রাস্তাটা ধরে সোজা আমরা যাচ্ছি এখন। জানি না আগে কি রয়েছে, সবই ডিপেন্ড করছে লাকের উপর। জনমের রিয়াকশান, ওয়ান লাইন। এই দেখো যাওয়ার পথে একটা মন্দির পড়লো। তো আমরা কিন্তু রাস্তা ভুল করেছিলাম, যার জন্য একটুখানি আগেই চলে এসেছি। তো এখন আমরা যাব ওই যে সামনের দিকে, ঠিক রাস্তায় এবারে যাব। যাওয়ার পথে একটা মন্দির পড়লো। এটা কি মন্দির তোমরা কেউ জানলে কমেন্টে বলবে। আর আমরা এসেই গেছি আমাদের ডেস্টিনেশনে। আর বেশি দেরি নেই, চলো আমরা যেখানে আসবো কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। যাওয়ার পথে একটা পড়লো, বা এখান থেকে আমরা এখন ডান দিক নেবো। ডান দিকে ঢোকাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিকে। তো ডান দিকে আমরা ঢুকছি এই দিকে। তো এই হচ্ছে রাস্তা। আর হ্যাঁ চলো যাই ভিতরে। করেছি এই দেখো মন্দির, এই দেখো ভিতর, দেখো ছবি আছে চলে এসেছি। হ্যাঁ সেইখানে বসে এখন কিন্তু চলে এসেছি আমরা। এই জায়গাটায় পড়েছিলাম। আর এই যে টোটালটা আমরা এসে গেছি এখন। আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগ আর লাইভ করুন। তো দেখো
গান বাজা চলছে এখন ভিডিও করা। তো তারপরেই আমরা প্রত্যেকবারের মতো কিন্তু এখানে কিছু ভিডিও শ্যুট করে নিই, তারপরে আমরা আবার ব্লগিং আসি। তো ওখান থেকে ভিডিও করে আমরা আরেক জায়গায় ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম, বাট আমি আমার ফোনটা ভিডিও শ্যুট করতে বিজি ছিল বলে আমি ব্লগিংটা করতে পারিনি, বাট আমরা ভিডিও শ্যুট করলাম, দেন তারপর আমরা আবার ওই রাস্তায় চলে এসেছি। তো এখন যে দেখতে পাচ্ছ আমাদের বাদিকের রাস্তাটা, তো এখান দিয়ে তোমরা ডানকুনি যেতে পারবে, গোবরা যেতে পারবে, এখান থেকে যাওয়ার অনেক রাস্তা আছে। এই রাস্তাগুলো আমি তোমাদের দেখাবো যদি তোমরা বলো। তো সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো দেখো কতটা সুন্দর লাগছে, সূর্য অস্ত যাচ্ছে সেই সময়। তো এই মাঠে কিন্তু খেলা হচ্ছে, এই মাঠটা কেউ চিনে থাকলে অবশ্যই বলবে, আর কমেন্টেও যদি নামটা জেনে থাকো তো বলবে। তো এখন কিন্তু আমরা এসে গিয়েছি চণ্ডীতলা চার মাথা ক্রসিংয়ের কাছাকাছি যে এরিয়াটা, সেখানে। তো এখানে কিন্তু সবসময় জ্যাম লেগেই থাকে, বাট ডোমজুরের তুলনায় এখানে জ্যামটা অনেকটাই কম হয়। ডানকুনির যে জ্যাম, তো ডোমজুরেরটা পুরোটাই ক্যাচরা, আমি আর কিছু বললাম না। তো যাই হোক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু দেখতে পাচ্ছ, তো সিগন্যাল দিলে ওপারে যাবো আমরা। চলো আমরা এখন সিগন্যাল ক্রস করে কিন্তু চলে আসছি, দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঢুকে গেছি একদম, মানে হাই রোড থেকে আমরা পাড়ার রাস্তায় ঢুকে পড়েছি, যেটা বলতে গেলে চলে আমরা যে জায়গায় রয়েছি সেটাকে বলা হয় চণ্ডীতলা। চলো এই রাস্তায় নতুন কিছু দেখানোর নেই, আর কোথাও গেলে তোমাদের সাথে অবশ্যই আমি ব্লগ আনবো। তো আমি গিয়েছিলাম তাই ভাবলাম যে তোমাদের জন্য একটা ব্লগ আনি ছোট্ট করে। ব্লগটা ভালো লাগে কিন্তু কমেন্টে অবশ্যই বলবে কেমন লেগেছে। সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে কিন্তু প্রোফাইলটাকে ফলো করে দিও। আবার দেখো নেক্সট ব্লগে, টাটা।